আমার দ্বিতীয় গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আজকের গল্পে আমি আপনাদেরকে একটি ভূতের গল্প শোনাতে চলেছি। ঘটনাটি ঘটেছিল আমার বান্ধবী নুসরাতের সাথে। নুসরাত হলো সায়েন্সের স্টুডেন্ট। সে কখনোই ভূতে বিশ্বাস করত না। ওর পাশের বাড়িতে আজ থেকে প্রায় 5 বছর আগে একজন দম্পতি মারা গিয়েছিল, মানে তারা আত্মহত্যা করেছিল। তারপর থেকে এলাকার মানুষ বলে যে ওই বাড়িতে নাকি তাদের ভূত দেখা যায়। মাঝরাতে বাড়ি থেকে নাকি অদ্ভুত অদ্ভুত সমস্ত আওয়াজ আসতো। কখনো কখনো চিৎকার, কখনো কখনো নুপুরের শব্দ ভেসে আসতো। কেউ ভয়ে বাড়ির আশপাশে যেত না। নুসরাত যখন এই সমস্ত ঘটনা শুনতো তখন সে হেসে উড়িয়ে দিয়েছিল, কারণ সে তো ভূতে বিশ্বাস করে না। সে সায়েন্সের স্টুডেন্ট। সে ভাবে প্রত্যেকটা ঘটনার পেছনেই একটা করে যুক্তি আছে, কিন্তু ও জানে না পৃথিবীর সমস্ত ঘটনার পেছনে যুক্তি থাকে না। একদিন রাতের বেলা নুসরাত তার কাজিনদেরকে নিয়ে ছাদে বসে ট্রুথ অর ডেয়ার খেলছিল। যখন খেলতে খেলতে নুসরাতের পালা আসে, তখন সে ডেয়ার সিলেক্ট করে। তখন তার কাজিনরা তাকে ডেয়ার দেয় পাশের ওই আত্মহত্যা করা বাড়িতে গিয়ে বাড়ির চারপাশে ঘুরে বাড়ির ভিতরে ঢুকে যেখানে আত্মহত্যা করেছে সেই জায়গায় গিয়ে একটা সেলফি তুলে আসতে হবে। নুসরাত তো কখনোই ভূতে বিশ্বাস করেনি। সে তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় আর ওই বাড়ির দিকে চলে যায়। কিন্তু পরদিন সকালবেলা নুসরাতের অজ্ঞান হওয়া শরীর তারা খুঁজে পায় ওই বাড়ির পেছন দিকে। নুসরাতকে এরপরে বাড়িতে নিয়ে আসা হলে সে ভয়ে ভয়ে চোখ খোলে। নুসরাতের চোখে সেরকম ভয় কোনোদিনও কেউ কখনোই দেখেনি। নুসরাত ভয়ার্ত গলায় তাদের কালকে রাতের কাহিনী খুলে বলতে শুরু করে। নুসরাত যখন কালকে সেই বাড়িতে ঢুকেছিল তখন তার কোন অদ্ভুত ফিলিংস হচ্ছিল। মনে হচ্ছিল তার চারপাশে দুইজন মানুষ আছে। চারপাশে তার অদ্ভুত ফিলিংস হচ্ছিল। তার মনে হচ্ছিল তার শরীর শিউরে উঠবে। তবুও নুসরাত আত্মবিশ্বাস নিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছিল। আত্মহত্যা করার দরজায় গিয়ে কড়া নাড়ল। কোনো কিছু হলো না। সেই দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে ঘরের ভেতরে দেখলো কেউ নেই, কেউ নেই। পুরো ঘর অন্ধকার। সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। নুসরাত ভয়ে আটকে উঠলো যে এটা কিভাবে সম্ভব, কিভাবে দরজা আটকালো। নুসরাত ভয় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালালো। ফোনের ফ্ল্যাশে ঘরটাকে আরো ভয়ঙ্কর লাগছে। হঠাৎ নুসরাতের মনে হলো তার পেছনে কেউ আছে। কেউ তার কাঁধে হাত রাখছে। খুব ঠান্ডা সেই হাত, বরফের মতন ঠান্ডা। নুসরাত ভয়ে ভয়ে পেছনে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। কেউ ছিল না পেছনে। নুসরাত স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু ওর অস্বস্তি কাটছে না। তার অনেক ভয় লাগছে। সে সামনে তাকালো, কেউ নেই। হঠাৎ উপরে তাকিয়ে দেখলো একটা লাশ ঝুলছে আর সেই লাশটা তার দিকে তাকিয়ে হাসছে। নুসরাত ভয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা খুলছে না আর এইদিকে হাসি শব্দ বেড়ে চলেছে। নুসরাত ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। হাসির শব্দও থেমে গেছে। সেই সময় দরজাও খুলে গেল। নুসরাত ঘরের বাইরে এসে চারদিকে তাকিয়ে দেখে ফুটফুটে অন্ধকার। হঠাৎ তার কানে কেউ ফিসফিস করে বলল, পালিয়ে যা, না হলে তোকে মেরে ফেলবো। নুসরাত তখন সাহস নিয়ে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু সাথে সাথে ওই দুইজন দম্পতির আত্মা তার সামনে আসলো। শরীর দেখতে পুরোপুরি সাদা ছিল, পচা গলা গন্ধ বের হচ্ছিল। নুসরাতের ভয় আরো কেঁপে উঠলো তার বুক। নুসরাত ছুটে চলে গেল মেন দরজার কাছে। গিয়ে দেখলো দরজা হঠাৎ বন্ধ হলো। নুসরাত আরো ভয় পেয়ে গেল। সে দরজা খোলার চেষ্টা করলো এবং বেরিয়ে এলো। এসে অজ্ঞান হয়ে গেল। আর কিছু বলতে পারলো না। সবাই নুসরাতের মুখের দিকে তাকিয়ে আছে। নুসরাতের মুখে ভয় তখনও স্পষ্ট। নুসরাত বুঝতে পারলো যে হ্যাঁ, পৃথিবীর সব কিছুতেই যুক্তি থাকে না, কিছু কিছু জিনিস যুক্তির বাইরেও হয়। সেই দিন থেকে নুসরাত ভূতে বিশ্বাস করে আর আজও সে ভয় পায়। সেই রাতের কথা মনে করলে নুসরাত আজও ভয়ে কেঁপে ওঠে। আজকে আমার এই গল্প এই পর্যন্ত। এই পরবর্তী গল্প যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।